মহিলাদের ইউরিন ইনফেকশন অনেক বেশি হয়ে থাকে, এর পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা? বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে আমাদের আসলে অ্যানাটমিক্যালি যে ইউরেথ্রা যেটা বলি আমরা, সেটাতে অনেক শর্ট, সেটা হচ্ছে কিছু হরমোনের ইনফ্লুয়েন্স থাকে। তারপরে বিশেষ করে মনে করেন আপনারা যারা পোস্ট মেনোপজাল উইমেন, তাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স আছে, সেগুলো একটা কারণ। আর আলাদা করে দুজনের জন্য বেশিরভাগ প্রযোজ্য হচ্ছে ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে। এছাড়া দেখা যায় যে আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ বা যে কোনো জায়গায় পানি কম খাওয়ার একটা প্রবণতা একটা অন্যতম প্রধান কারণ, এবং যে উপসর্গ নিয়ে ইউরিন ইনফেকশন হতে পারে সে ব্যাপারে সচেতন হওয়া। কিডনিজনিত সমস্যাটিকেও কি আমরা বলতে পারি যেটি বংশগত, অর্থাৎ পরিবারে বাবা অথবা মায়ের আছে, সেক্ষেত্রে নেক্সট জেনারেশন তাদেরও কি কিডনিজনিত সমস্যা হওয়ার কোনো চান্সেস রয়েছে কিনা? সেটা হতে পারে। দেখেন, সব ধরনের ডায়াবেটিস রোগীদেরই যে কিডনির অসুখ হবে তা না। তো জেনেটিক ইনফ্লুয়েন্স একটা ফ্যাক্টর বলা হয়, যে যাদের মধ্যে জেনেটিক্যালি যারা ইনফ্লুয়েন্স, যে যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে তাদের বেশি হতে পারে, এটা একটা। আর আলাদা করে বংশগত রোগের মধ্যে কিছু রোগ আছে, যেমন মনে করেন ওই যে যেটা বললাম পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনিতে অনেক ধরনের সিস্ট হয়, সেটা 40 বছর বয়সের পরে গিয়ে তারপর আস্তে আস্তে কিডনিটাকে ধীরে ধীরে বিকল করতে থাকে। সেই ধরনের পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলিকে বলে আমরা অটোজোমাল ডমিনেন্ট, বা মনে করেন অবশ্যই বংশগত জিনের কোনো একটা ধারণের মধ্যে এই রোগটা পরবর্তী বংশধরের মধ্যে হওয়ার একটা প্রবণতা থাকে, সেই অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এছাড়া অ্যালপোর্ট সিনড্রোম বলে আরও একটা বাচ্চাদের যেটা হয়, সেই ধরনের কিছু বংশগত কিডনির রোগ আছে, যেই কারণে আলটিমেটলি কিডনির অসুখ হতে পারে। যে সমস্ত বাচ্চাদের জন্মগত কিডনি সমস্যা থাকে, সেই সমস্ত বাচ্চাদেরকে আসলে পরবর্তীতে তাদের কিডনি যেন বিকল না হয়, তাদের যেন ডায়ালাইসিস পর্যন্ত না যেতে হয়, সেক্ষেত্রে আসলে কি করা উচিত? সেটা হচ্ছে বাচ্চাদের আসলে যে ধরনের উপসর্গ নিয়ে আসবে, তাৎক্ষণিকভাবে প্রথমে শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। যদি তারা মনে করেন, তাহলে আমাদের এখানে পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট বা পিডিয়াট্রিক ইউরোলজিস্ট আছে, তাদের কাছে রেফার করবে। সেই জন্য তখন যে কারণে সাধারণত বাচ্চাদের অনেক ধরনের আমরা বলি ভেসিকিউরিটিক রিফ্লাক্স বা অনেক ধরনের ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হওয়া, সেগুলো যদি প্রতিরোধ করা যায় বা সেগুলোর জন্য তাৎক্ষণিকভাবে সেটা রিলিফ করানো যায় বা চিকিৎসা দেওয়া যায়, তাহলে হয়তো পরবর্তীতে এই কিডনি রোগ আর সিকিডিতে পর্যবসিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কিডনি জনিত সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য বেসিক নিশ্চয়ই কোনো টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো আসলে কি কি? সেই টেস্টগুলোর মধ্যে আসলে প্রথমে হচ্ছে একটা ইউরিনের রুটিন টেস্ট করলে আমরা অনেক ধরনের ইনফরমেশন পেতে পারি, সেই ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে পেশেন্টরা হয়তো ইউরিনে সুগারও যেতে পারে, সেটাও আমরা পেতে পারি। এবং আরবিসি কাস্ট বলে একটা জিনিস থাকে, সেটা হলে আমরা বুঝতে পারবো অবশ্যই কিডনির অসুখ রয়েছে। এটা ছাড়া রোগীর যদি রক্তচাপ পরীক্ষা করে যদি আমরা উচ্চ রক্তচাপ পাই, তাহলে সেটা কিন্তু একটা কিডনি রোগের একটা লক্ষণ। তারপরে আমরা রক্তের পরীক্ষার মধ্যে ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, এই দুটো জিনিস করতে পারি। অনেক সময় ইলেকট্রোলাইট করি, যেন পটাশিয়াম অনেক বেড়ে যায়, রোগীর অ্যাসিডোসিস হয়, একটা জিনিস অনেক কমে যায়, TCO2 বলে একটা জিনিস। আর একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করে কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন পেতে পারি, যেমন কিডনির অনেক দীর্ঘমেয়াদী, অনেক সময় দেখা যায় যে গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে কিডনির অসুখে কিডনিটা অনেক ছোট হয়ে যায়। কিডনির যে বাইরের অংশ, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ট্রেশনের যেই অংশগুলি কাজ করে, সেগুলি আর কাজ করে না বিধায় সেটার সাথে কর্টেক্স আর মেডুলা বলে দুটো জিনিস থাকে, দুটো ডিফারেন্সিয়েশন নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, যেটা আমরা বললাম যে কোনো ধরনের একটা বাধা, পাথর, প্রোস্টেট এনলার্জমেন্ট, কোনো টিউমার বা অন্য কোনো কিছু থাকলে সেগুলো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজেই আমরা এটা জানতে পারি, এবং সেগুলোর ব্যবস্থা নিলে তখন এটা রোগীর জন্য খুব চিকিৎসা যথাযথভাবে নিলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে সে রক্ষা পেতে পারে।